দুইটি পাপের মামলা কিয়ামতের দিন আল্লাহর দরবার থেকে জামিন হবে না। কিয়ামতের দিন সব পাপ আল্লাহর যে কাঠগড়া রয়েছে এখান থেকে আপনি জামিন নিয়ে জান্নাতে যেতে পারবেন। আল্লাহ চাইলে মাফ করে আপনাকে জান্নাতি বানিয়ে দিতে পারে। কিন্তু দুইটি পাপ এমন রয়েছে যে দুইটি পাপের কোনো জামিন নাই। এই দুইটি পাপ আল্লাহর দরবার থেকে আপনি মুক্ত হতে পারবেন না দুইটি পাপের জন্য। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ যদিও গফুরুর রহিম হবেন, তবু আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটি পাপ মাফ করবে না। আমাদের সকলের এটা জানা উচিত। আপনার আমলনামায় যদি নামাজ থাকে, রোজা থাকে, হজ থাকে, যাকাত থাকে, সব থাকলো, কিন্তু এই দুইটা পাপ আপনাকে আটকিয়ে দেবে কিয়ামতের দিন। তার মধ্যে এক নাম্বার হচ্ছে কোনো ব্যক্তির সাথে ধোঁকাবাজি করা, কোনো ব্যক্তির হক নষ্ট করা, কোনো ব্যক্তিকে আঘাত করা, কোনো ব্যক্তির সাথে প্রতারণা করা, মিথ্যা আশ্বাস দিয়ে। এই কাজ যদি কোনো ব্যক্তি করে, বুঝতে পারবেন কিয়ামতের এই কঠিন ময়দানে ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ আপনাকে আসামি বানিয়ে দিতে পারে। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরাধকে দুই ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে হাক্কুল্লাহ, আল্লাহর সাথে জড়িত অপরাধ। আপনি যদি জেনা করে ফেলেন, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। কিন্তু যদি আপনি কোনো ব্যক্তির হক নষ্ট করেন, কোনো ব্যক্তিকে ঠকান, কোনো ব্যক্তির সাথে প্রতারণা করেন, কোনো ব্যক্তির সাথে ধোঁকাবাজি করেন, ওই গুনাহ আল্লাহ মাফ করবে না ততক্ষণ, ওই ব্যক্তি আপনাকে মাফ করবে না যতক্ষণ। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো না কি সবচেয়ে নিঃস্বকে? সাহাবা একরাম বলেছেন, মাল্লা দিরহাম লাহু লা মাতা, যেই ব্যক্তির কোনো টাকা পয়সা নাই ওই ব্যক্তি সবচেয়ে নিঃস্ব। আল্লাহর হাবিব বলেছেন, না, যেই ব্যক্তি মানুষের সাথে ধোঁকাবাজি করে, অন্যায় করে, জুলুম করে, হক ঠকায়, ওই ব্যক্তি কিয়ামতের দিন নিজের সমস্ত আমল ওই ব্যক্তিকে দান করে ওই ব্যক্তির গুনাহ নিজে কাঁধে নিয়ে যে ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে, ওই ব্যক্তিই হবে সবচেয়ে বেশি নিঃস্ব ব্যক্তি। এই জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনি কখনো মানুষের হক নষ্ট করবেন না, মানুষের সাথে ধোঁকাবাজি করবেন না। কেননা ওই ব্যক্তি মাফ না করলে কিয়ামতের দিন আল্লাহও আপনাকে মাফ করবে না, যতই আল্লাহ ক্ষমাশীল হোক না কেন। এই জন্য এটা কখনো করবেন না। দুই নাম্বার হচ্ছে, আপনি শিরকের গুনাহ নিয়ে কিয়ামতের দিন হাজির হলে আল্লাহ ওই দিন আপনাকে মাফ করবে না। আপনি সব গুনাহ করেছেন, আপনি জেনা করে ফেলেছেন, মিথ্যা কথা বলেছেন, অনেক সময় অন্যায় অশ্লীল কিছু দেখে ফেলেছেন, অশ্লীল কাজ করে ফেলেছেন, ফাহেসা কথা বলে ফেলেছেন, এগুলো আল্লাহ চাইলে সব মাফ করে দিতে পারে। কিন্তু আপনি শিরকের গুনাহ নিয়ে কিয়ামতের দিন হাজির হয়েছেন, আল্লাহ দেখার সাথে সাথে আপনার উপর রাগান্বিত হয়ে যাবে। এখন বলতে পারেন, হুজুর শিরক কোনটা? শিরক অনেক সময় ছোট জিনিসও শিরক হয়। এই যে আত্মীয়ারাতু মিনাশ শিরক, কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করা একটা শিরকের অন্তর্ভুক্ত। হাত চুলকাচ্ছে, আপনি বললেন টাকা আসবে, আপনার চোখের সময় চোখ লাফায়, এটা একটা আলামত বহন করলেন। আপনি বললেন যে এটা করলে এটা হবে, অথবা ওইটা করলে এটা হয়, এবার রাতের বেলায় ঘর ঝাড়ু দিলে এটা হয়, তারপরে মহিলাদের হাতে চুরি না থাকলে পরে এই স্বামীর হায়াত কমে যায়। এই ধরনের যে কথাগুলো রয়েছে এগুলো অনেকটা হিন্দুদের থেকে আসছে। এরকম কুলক্ষণে বিশ্বাস যদি আপনি করেন, এগুলো অনেকটা ছোট শিরকের অন্তর্ভুক্ত। এই ধরনের শিরক আপনার আমলনামায় যেন না থাকে। আর যদি মাজারে যেয়ে সিজদা দেন, মাজারে যেয়ে সন্তান মান্যত করেন, তাহলে তো এটা বড় শিরকের অন্তর্ভুক্ত। এরকম গুনাহ যদি আপনার আমলনামায় থাকে, আল্লাহ কিয়ামতের দিন মাফ করবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সুস্পষ্ট ঘোষণা, ইন্নাল্লাহা লা ইয়াগফির আইয়াশরাক বিহি ওয়া ইয়াগফির মা দুনা যালিকা লিমান ইয়াশা। কিয়ামতের এই কঠিন ময়দানে ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ চাইলে সব গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করবে না। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন।